সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 18 জুন, 3 আষাঢ়, বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের লক্ষ লক্ষ কৃষকরা পাবেন পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির টাকা। আগামী 20 জুন আসবে পিএম কিষাণ যোজনার 2000 টাকা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে। বরাক উপত্যকার হাজার হাজার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আসবে পিএম কিষাণ যোজনার টাকা। আগামী 20 জুন এই টাকা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে আসবে। আগামী 20 জুন অসমের প্রায় 20 লক্ষ কৃষককে দেওয়া হবে 2000 টাকা করে পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির টাকা দেওয়া হবে আগামী 20 জুন। তবে আপনি এই 2000 টাকা করে পাবেন কিনা তা চেক করার জন্য pmkishan.gov.in ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন আপনার নাম ওই তালিকায় রয়েছে কিনা। যদি আপনি যোগ্য কৃষক হয়ে থাকেন তাহলে এই তালিকায় আপনার নাম থাকবে, এবং যদি আপনার নাম না থাকে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 23তম কিস্তির টাকা 2000 করে আসবে না। আপনার নাম পিএম কিষাণ যোজনার তালিকায় রয়েছে কিনা চেক করার জন্য pmkishan.gov.in ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। যদি এই তালিকায় আপনার নাম থাকে তাহলে আগামী 20 জুন 23তম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরিভাবে আসবে, এবং আপনার নাম ওই তালিকায় না থাকে তাহলে 23তম কিস্তির টাকা 2000 করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। প্রতি বছরে রাজ্যে হবে এনআরসি যাচাই। এখন এনআরসি নিয়ে বড় হুমকার মন্তব্য দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে প্রতি বছর এখন এনআরসি যাচাই প্রক্রিয়া করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশিদের রোধ করতে অসম সরকারের বড় পদক্ষেপ। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে প্রতি বছর হবে এনআরসি যাচাই। এগুলোর মধ্যে রয়েছে ধুবড়ী, গোয়ালপাড়া, দক্ষিণ শালমারা, মানকাচার, শ্রীভূমি ও হাইলাকান্দি। বরাক উপত্যকার করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলাতে ও হাইলাকান্দি জেলাতে প্রতি বছর হতে পারে এনআরসি যাচাই প্রক্রিয়া। এই যাচাইয়ের প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ বাংলাদেশিদেরকে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এনআরসি যাচাই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি রোধ করতে হিমন্ত সরকারের কড়া পদক্ষেপ। বাংলাদেশ সীমান্তে অসমের যে কয়টি জেলা রয়েছে সেই জেলাগুলিতে প্রতি বছর এনআরসি যাচাই প্রক্রিয়া হতে পারে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রতি বছর এনআরসির মাধ্যমে পরীক্ষা করা হবে পরিচয় ও নথিতত্ত্ব। এগুলো যাচাই প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ বাংলাদেশিদের রোধ করতে বড় পদক্ষেপ হেমন্ত সরকারের। এর পরবর্তী খবরটি হলো ঘরে ঘরে শুরু হচ্ছে জনগণনার কাজ। আগামী 2 আগস্ট থেকে শুরু হবে জনগণনা রাজ্যে। আগামী 17 আগস্ট থেকে ঘরে ঘরে যাবেন জনগণনার কর্মীরা। রাজ্যে শুরু হলো জনগণনার কাজ। পরীক্ষা করা হবে নথিপত্র। এই নথিপত্র পরীক্ষা ও যাচাইয়ের মাধ্যমে জনগণনার কাজ চালাবেন জনগণনার কর্মীরা। তবে কি কি নথি লাগবে এটিও উল্লেখ করা হয়েছে। রাজ্যে 85,000 কর্মী নিয়োগ করা হবে লোক গণনার কাজে। রাজ্যে জনগণনার কাজের জন্য 85,000 যে কর্মী নিয়োগ করা হয়েছে তাহা বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র যাচাই করবেন। এই নথিপত্রে সঠিক তথ্য, নাম ও বয়স সবগুলো সন্ধান করবেন। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাজ্যে এই প্রক্রিয়া। নিয়োজিত কর্মীরা ঘরে ঘরে গিয়ে ওই পরিবারের সদস্যের নাম, বয়স, বৈবাহিক স্থিতি, শিক্ষা ও বৃত্তি ইত্যাদির তথ্য যাচাই করবেন।
তথ্যর সত্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য নথিপত্র অর্থাৎ ডকুমেন্টস পরীক্ষা করা হবে। নথিপত্র যাচাইয়ের মাধ্যমে জনগণনার কাজ চালাবেন জনগণনার কর্মীরা। নিয়োজিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ওই পরিবারের সদস্যের নাম, বয়স, বৈবাহিক স্থিতি, শিক্ষা ও বৃত্তি ইত্যাদি তথ্য যাচাই করবেন। তবে আপনার নথি হিসাবে কি লাগবে তাও উল্লেখ করা হয়েছে। নথি হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড খুবই গুরুত্বপূর্ণ। তথ্যর সত্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য নথিপত্র পরীক্ষাও করা হবে। আগামী 22 জুন থেকে শুরু হলো কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মহাযুগ। প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে 8 লক্ষাধিক ভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে। আগামী 22 জুন থেকে শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে শুরু হতে চলেছে অম্বুবাচী মহাযুগ। একাধিক বিশেষ ব্যবস্থাও জোর কদমে চলছে বলে জানা গিয়েছে। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের আগমন, উৎসবমুখর পরিবেশ হয়ে উঠবে নীলাচল পাহাড়। প্রতি বছরের মতো এবারও অম্বুবাচী মেলায় বিপুল সংখ্যক ভক্ত পর্যটকের সমাগম হবে বলে প্রশাসনের অনুমান। তবে ভক্তের সুবিধার্থে ইতিমধ্যে নেওয়া হয়েছে একাধিক বিশেষ ব্যবস্থা এবং জোর কদমে চলছে প্রস্তুতিও। আগামী 22 জুন থেকে কামাখ্যা মন্দিরে শুরু অম্বুবাচী মহাযুগ। এর পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। পরিষ্কার জ্বালানি, সুস্থ জীবন, প্রতিটি পরিবারের উন্নয়ন, এ ভাবনা নিয়ে শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0। তবে তালিকায় জানানো হয়েছে কি কি সুবিধা থাকবে। সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি গ্যাসে সংযোগ, বিনামূল্যে দেওয়া হবে এলপিজি গ্যাসে সংযোগ, কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি গ্যাসে সংযোগ করা হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 এর আওতায় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিনামূল্যে এলপিজি গ্যাসের সংযোগ। প্রথম গ্যাস রিফিলেরও ফ্রি দেওয়া হবে, সঙ্গে গ্যাস স্টোভ বা চুলিও বিনামূল্যে দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রতি রিফিলে 300 টাকা পর্যন্ত ভর্তুকিও। বিশেষ অগ্রাধিকার দরিদ্র ও প্রান্তিক পরিবারের মহিলারা পাবেন এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার 3.0 এর সুবিধা। পরিষ্কারভাবে জানানো হয়েছে যারা আর্থিকভাবে দুর্বল তাহারাই পাবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার 3.0 এর সুবিধা। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা পেতে হলে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, 18 বছর বা তার বেশিও হতে হবে, বিপিএল এর আওতায় থাকতে হবে এবং আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক ও ফোন নাম্বার থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।